নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চৌধুরী। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। তেসরা অগাস্ট রাজ্যে 40 লক্ষ মহিলা পাবেন অরুণোদয়ের টাকা। শ্রীভূমিতে প্রসূতির মৃত্যুর ঘটনায় বরখাস্ত চিকিৎসক। নিট আন্দোলন মামলা প্রত্যাহার অসম সরকারের। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আগামী 3রা অগাস্ট রাজ্যের 40 লক্ষ মহিলা লাভ করবেন অরুণোদয়ের টাকা। ওই দিন সুবিধা প্রাপক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে। আজ বিধানসভায় এমন জানিয়েছেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এছাড়াও মন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি ব্লকে একজন করে অরুণোদয় সহায়ক নিয়োগ করবে সরকার। আমি আপোনালোকক জনাবলৈ পাই সুখী যে অহা 3 তাৰিখে আমি অৰুণোদয় পুনৰ দিয়া আৰম্ভ কৰি মাজতে 2 মাহ আমাৰ নিৰ্বাচনৰ পিছত বন্ধ হৈ আছিল বাজেটৰ কাৰণে। এতিয়া বাজেট আপোনালোকে পাছ কৰি দিলে, গতিকে অহা 3 তাৰিখে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই গুৱাহাটীৰ শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ পৰা তেখেতে সম্বোধন কৰিব আৰু প্ৰতিটো পঞ্চায়ততে এখন এখন সভা য'ত আপোনালোককো থাকিবলৈ মই পত্ৰযোগে অনুৰোধ কৰিছোঁ। আৰু সিদিনাখনৰ পৰা প্ৰতি মাহে আৰু আগৰ দৰে ৰেগুলাৰলি পাই থকা হ'ব যে এইবাৰ আমি প্ৰতিটো সমষ্টিতে একজনকৈ অৰুণোদয় সহায়ক বা অৰুণোদয় সাৰথি দিম। সকলো অৰুণোদয় জড়িত সমস্যা সমাধানৰ বাবে এজন এজন ব্যক্তি আমি অহা 1-1.5 মাহৰ পিছৰ পৰা আমি নিযুক্তি। করিমগঞ্জ সিভিল হাসপাতালের স্ত্রী বিশেষজ্ঞ ডক্টর নীলাদ্রি শেখর দাসকে কর্তব্যের অবহেলার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 19 মে অন্তঃসত্ত্বা নাজমা বেগমকে হাসপাতালে আনা হলে অনকল থাকা সত্ত্বেও বারবার ডাকা হলে তিনি আসেননি বলে অভিযোগ। পরবর্তীতে শিলচর নেওয়ার পথে এই প্রসূতির মৃত্যু হয়। প্রথমে পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চললেও সংবাদ প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত 3 মাসে শ্রীভূমি জেলায় 49টি শিশু ও 2 জন প্রসূতির মৃত্যুর তথ্য সামনে আসায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অসমে চলা আন্দোলনের সমস্ত মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্যের গৃহ বিভাগ। মামলা প্রত্যাহারের পাশাপাশি গ্রেফতার হওয়া 13 জনকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির দাবি মতো এই সিদ্ধান্ত নিয়েছে অসমের গৃহ বিভাগ। বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির উজান তারাপুরে জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় একটি অল্টো গাড়ি থেকে 8000 ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন সহ 3 মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি ও 3টি মোবাইল ফোন। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম।
আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি প্রাইম টাইম সংবাদে। চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে অভিযান চালিয়ে ৩২ কোটি টাকার ফেন্সিডিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। ডিমভুজা একটি ট্রাকের ভিতরে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। নিয়মিত তল্লাশির সময় পুলিশের সন্দেহ হওয়ায় ট্রাকটি খুঁটিয়ে পরীক্ষা করা হয় এবং গোপন চেম্বার থেকে একের পর এক ফেন্সিডিল বোতল উদ্ধার করা হয়। ট্রাকের চালক ও সহচালককে আটক করা হয়েছে। শিলচর রাঙ্গিরখাড়ি পয়েন্টে স্থাপিত নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যাধুনিক প্রতিমূর্তিটি রাতে আলোর অন্ধকারে ঢাকা থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অনুরাগীরা। বছর কয়েক আগে জাঁকজমক করে এই মূর্তিটি বসানো হলেও রাতে তা প্রায় দেখাই যায় না। সাধারণ মানুষের আর্থিক সহযোগিতায় তৈরি মূর্তির যথাযথ আলোকায়নের দাবিতে সামাজিক মাধ্যমে খুব উগরে দিচ্ছেন নেতাজি প্রেমীরা। মঙ্গলবার দুপুরে শিলচর হাফলং সড়কের দূরবীন টিলার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি লরি চলন্ত অবস্থায় চাকা খুলে গভীর খাদে পড়ে যায়। সিলিন্ডার ভর্তি লরি হওয়ায় বড় বিপদের আশঙ্কা থাকলেও চালক সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে যান এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আবারও একবার। ৩রা অগাস্ট রাজ্যে ৪০ লক্ষ মহিলা পাবেন অরুণোদয়ের টাকা। শ্রীভূমিতে প্রসূতির মৃত্যুর ঘটনায় বরখাস্ত চিকিৎসক। নিট আন্দোলন মামলা প্রত্যাহার অসম সরকারের। আজ ছিল এ পর্যন্তই। নমস্কার।